হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম সবাইকে। তো আমি সারাদিন কি করি, আমার ডেইলি রুটিন কি এখন সেইটাই তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো আশা করছি অনেক ভালো লাগবে। যারা প্রথম থেকে শেষ অবধি দেখতে পারবে, অনেক ভালো লাগবে। আশা করছি আমার দিক থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমেই বলে দিলাম। তো শুরু করা যাক। ফার্স্টেই কিন্তু আমরা যেখানে খাই ওখানে আজকে খাইনি, কারণ দাদাভাই খেয়েছিল এখানে, কারণ দাদাভাই সবার লাস্টে খেয়েছে, তাই ও ঘরে খেয়েছে। এবার কেউ বলতে পারো ঘরে কেন খেয়েছে, আসলে প্রচণ্ড পরিমাণে রোদ, আর কি বলবো, আমরা যেখানটাতে খাই দোয়ারটাতে ওখানে প্রচণ্ড পরিমাণে অ্যাসবেস্টারের তাপ আসে, সেখানে খাওয়া যায় না। তো এই জন্যেই ঘরের ভিতরে খেয়েছিলাম। তো শুকুরটাও তুলে নিয়ে চলে যাব কলপাড়ে। এখন কলপাড়ে বাসনগুলো ধুয়ে উপর করে রেখে দিব, দিয়ে বিকেলের যা যা কাজ আছে তোমাদের সামনে শেয়ার করব। তো দেখতে থাকো। আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়েছিও, আর বলো কিন্তু কমেন্টে একটু জানিও আমি কেমন বা আমার ভিডিওটা কেমন লাগছে। তো চলো শুরু করছি। তো বারবার এই কথাটা বলছি কারণ কি, যে আমার ভিডিও তো অনেকেই হয়তো এখনও পর্যন্ত যায়নি, তো আমি সেইভাবে ভিডিওটা ভালো করে করতে পারছি কি পারিনি। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ছোটো বোন হিসেবে। তো এই যে বিছানাটাগুলো তুলে নিয়েছিলাম, কারণ আমাদের এখানে দুপুরবেলাতে প্রচণ্ড পরিমাণে গরম থাকে। তো কি বলবো, রোড সাইডেও যাদের বাড়ি তারাই বুঝতে পারে ধুলোবালি কতটা ময়লা পড়ে। তো কি বলবো, আমাদের এখানে সব সময়, তারপর যদি বাচ্চা একটা থাকে তো সেখানে প্রচুর পরিমাণে ধুলো বালি জমতে থাকে। আজ আমি বিছানার চাদরটা উঠিয়ে নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে ধুলো জমেছে। বেটু দুদিন যাবৎ এখানে খাওয়া দাওয়া সব কিছুই করেছে। ওর ফেভারিট জায়গা হচ্ছে আমার এই বিছানাটা। আর আমার সবথেকে কষ্ট হচ্ছে ও যদি বিছানাতে খায়, কারণ আমি বিছানাতে কাউকে কোনোদিনও অ্যালাউ করি না খেতে, এমনকি ঘরেও অ্যালাউ করি না। তাও খুব জোর গরমকাল পড়লে আমরা বাড়িতেই বসেই খাই, দুয়ারে খাই না। তো এই যে কথা বলতে বলতে সবগুলোই করেছিলাম। আর ওই যে চাদরটা, এত সুন্দর চাদরের উপর মাদুর দিতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, মাদুরের ওপর তো আবার বেটু শুতে পারে না, মানে মাদুরের মানে বেডশিটের উপরে উপরে শুতে পারে না, তাই জন্য মাদুরটা দেওয়া মাস্ট। তারপরে এখানে বইয়ের তাকগুলো অনেক দিন ধরে ধুলো পড়ে গেছিলো, সেই কবে আমি এইচএস দিয়েছি আর বইমুখও হইনি। তো বইগুলোও কিন্তু আর মোছা হয়নি, তাই নিয়ে বইগুলোকেও পুরো ধুয়ে সাফ করে, মুছে সাফ করে নিয়েছি। এইবারে আমি হচ্ছে যে পুরো বিছানার নামো থেকে পুরো পরিষ্কার করব। বুঝতেই পারছো বাচ্চা থাকলে এতটা পরিমাণে ধুলো হয়, তাছাড়াও এমনিতেই মাটির বাড়িতে তো ধুলো হবেই। কি করব, ওপর থেকে তো প্রচণ্ড পরিমাণে মাটি পড়ছে, এখন কিছুতেই কিছু করা যাচ্ছে না। দেখছি পরের কিছুতে কিছু যদি করতে পারছি। তো এই বিছানা গুছিয়ে এলাম, এই দেখো আবারও নোংরা করে দিয়েছিল। একটু রেস্ট নিয়ে আমি একটু ফল খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমি স্নান করে এই যে ঘরটাও মুছে নিয়েছি। এই তো বিকেলবেলা শুভ সন্ধ্যা। বাদামগুলো ছাড়িয়ে ভেজে একদম জারে পুড়ে নিলাম, পুড়ে নিয়ে এটা রেখে দিলাম, পরে যদি খাওয়া হয় তো হবে, কিন্তু এখন আমি বাদাম খাবো না। এখন করেছি ম্যাগি, এটাই আমি আর বেটু মিলে খাবো। তারপরে বিকেলে শুধু জলটা ধরা বাকি আছে, জলটা ধরে নিলে, মুখটা ধুয়ে নিলেই সব কাজ আমার শেষ হয়ে যাবে। এই যে টুকটুক করে জলটাও হয়ে গেল ভরা আমার। কি করব, গ্রাম থাকলে তো একটু কষ্ট করতেই হবে, আর তার উপরে যদি বাড়িতে কেউ না থাকে কষ্টটা আরও দ্বিগুণ হয়ে পড়ে। আমি ছোটোবেলা থেকেই বাড়ির কাজ করতে ভালোবাসি, কিন্তু এই না যে নিজের শরীরকে ব্যয় করে। আমাদের বাড়িতে বলে না যে যেরকম পারো যতটুকুই কাজ করো, সেটাতেই সবাই কিন্তু ভালো থাকে। কাজ যদি ভাগ করে নেওয়া হয়